করেছে আপন সে আমায় ভুলে গিয়েছে আর কে করেছে আপন আমার ছিল সজন আর কে করেছে আপন সে আমায় ভুলে গিয়েছে আর কে করেছে আপন আমার ছিল সজন আমার ছিল সজন আমার ছিল সজন দাদা আমি হলাম এই বাড়ির চাকর এই তো সকাল হয়নি এই বাড়ির গিন্নিমা পুল্লি করে জামা কাপড় দিয়েছে বলে বলা ভালো করে কাচবি ভালো করে পরিষ্কার করবি না আমি একা লোক কোন দিকে যাবো বলো আবার এক্ষুনি আসবে এই বাড়ির ম্যাডাম বলে আমার জন্য জুতো পালিশ করবি আমার জন্য চ্যানের জল তুলবি না আমার তো দুটো হাত না আমার চারটে হাত এই বলা একা একা কার সাথে বকবক করছিস কেন আমি আমার মনের কথা বলছি এই আমি যে তোকে বললাম যে আমি 10:30টার দিকে এক জায়গায় বেরোবো আমার জুতোটা পালিশ করে এনে দে কেন আনিসনি না না জুতো পালিশ তুমি করতে হবে না আমি কোথাও তাহলে বাড়ির চাকর যাবে তাহলে ও সব চাপ তোমরা নাও কিছু না দাও আমার গায়ে দাও ঠিক আছে নিয়ে তাড়াতাড়ি পালিশটা করে নিয়ে ম্যাডাম কদিন মরে একটা কথা বলবো ভাবছি বলতে পারছি না আজ আমি কথাটা বলবো কি বলবি বল বলি আমি তোমার খুব ভালোবাসি কি তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ আমি তোমার খুব ভালোবাসি আরে তুই আমার বাড়ির চাকর তুই আমাকে কি ভালোবাসবি হ্যাঁ চাকরের মধ্যে কি ভালোবাসা থাকতে পারে না নাকি দেখেছো যে আমার জুতো পালিশ করে যে আমার বাড়ির 5 মাস খাটে সে আমাকে বলছে আমাকে নাকি ভালোবাসে খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকিস তাহলে আমি যা বলবো সেটা করতে পারবি হ্যাঁ তা বাড়ির সব কাজ করতে আর এটাও পারবো নি ঠিক আছে তাহলে এটা করে দেখা আমার জন্য গলায় দড়ি দিয়ে দেখা দাদা ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য গলায় দড়ি দিয়ে দেখা ঠিক আছে আমি যদি বাপের বেটা হই তা আমি গলায় দড়ি দেবো আচ্ছা ঠিক আছে যা পাসি তাই কর আমার দেখার দরকার নেই টাইম মতো যেন আমি জুতোটা পাই আচ্ছা ঠিক আছে তোমার টাইম মতন তুমি জুতো পেয়ে যাবে তবে এই বাড়ি একটা গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো যেদিকে না যাবো সেদিকে কোনো কাজ হবে না যেমনি বাড়ির মধ্যটা হয়েছে তেমনি বাড়ির চাকর ওই ভোলাটাও হয়েছে ভোলা কাটি গাছ ভোলা কি করেছে তোকে কখন আমি এই কাপড় জামা দিচ্ছি কাচাকুচি করতে এত বেলা হয়ে যাচ্ছে এখনো তুই যাস আমার কি চারটা আমার তো দুটো পর পর তো আমার কাজগুলো করতে হবে তো নাকি তুই যাই জুতো হাতে করে আছিস কেন কেন জুতো তো ম্যাডাম দিয়ে গেল বলে কলেজে যাবো জুতোটা ভালো করে পালিশ করে নেবে ঠিক আছে কি বলছিস শোন এই ব্যাগটা ধর হ্যাঁ বলো ছুটে বাজার চলে যাবি ছুটে বাজার চলে যাবো বাজারে গিয়ে খুঁটিয়ে সব কিছু বাজার করে নিবি খুঁটে সব বাজার করবো হ্যাঁ আর কি আছে আর শসার বস্তাটা সিঁড়ি নিচে বসানো আছে ওইটা বাজার নিয়ে গিয়ে পাইকারি দিয়া এই শসাটা পাইকারি দিতে হবে তো আর বাজার হাট করতে হবে তো যাও চলে যাও চিন্তা করো তুই বাজার করে ফিরে এলে তবে আমি রান্না বসাবো আচ্ছা ঠিক আছে না গিন্মা কি বললো খুঁটে বাজার হাট করতে আর শসাটা পাইকারি দিতে তাহলে আমি বাজারে চলে যাই দেরি করলে হবে না তবে বাড়ি গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো ভোলা শোন ভাই কোথায় যাচ্ছিস এই শালা কাল পেঁচা ঢুকে জেরিয়ে এই কাল পেঁচা পায়ে জোড়াবে এই শালা কাল পেঁচালে আমার বলে ভোলা আমার জন্য ডিমের পোঁচ কর আমার জন্য ডিমের আমলেট কর আমার জন্য মাংস কর আমি মদ দিয়ে খাবো এবার তোর সাথে আমার কথা বলার টাইম নেই কেন আমি গিন্নি মান্নে শ্মশানে যাচ্ছি এই ভোলা ভোলা কি বললো গিন্নিমা শ্মশানে যাচ্ছে মানে আমার হবো শাশুড়ি মারা গেল আর আমি জানলাম না না আমার এখানে বেশি দেরি করলে হবে না কথাটা আমার মধুকে জানাতেই হবে এক নায়িকা একাই ছিল একা ভালোই ছিল এক নায়কে আনিয়ে কেন প্রেমের গল্প দিলে বানিয়ে এক নায়িকা একাই ছিল একা ভালোই ছিল এক নায়কে আনিয়ে কেন প্রেমের গল্প দিলে বানিয়ে এক নায়িকা এই মধু তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গান করছো আনন্দ করছো ওদিকে খবর শুনেছো কি হয়েছে কেন কি হয়েছে তোমার মা মানে আমার হবো শাশুড়ি মারা গেছে ও মা তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো মা ও মধু তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না গো আরে বাবা তুমি কাঁদছো কেন কান্না হচ্ছে না তুই সরো ও মা তুমি কোথায় চলে গেলে গো মা দেখো এখানে বেশি কান্নাকাটি করলে হবে না আমরা দুজনে শ্মশানে চলে যাই চলো কোথায় হবে কোথায়
এ কি ভোলা তুই গোলাদড়ি করেছিস? হ্যাঁ, তা তোমাদের যেতে লেট হয়েছে আমি গোলায় দড়ি করে নিয়েছি। আরে বাবা আমাদের না যেতে একটু লেট হয়েছে তাই বলে তুই গোলাদড়ি করবি? হ্যাঁ, তা এইবারে আমি ছাড়া কে আছে? এইবারে আমি ছাড়া কে আছে? এই মাটা কার? কেন তোমার? আমার তো আমি তো মেয়ে ছেলে আমি করতে পারবো না। না। আমার পরিবার তো লোক আছে সে করবে। এই পরিবার তো লোক আছে মানে? কেন ওই যে তোর হবু জামাই বাবু। কি সর্বনাশ বলে, বিয়ে হয় না হবু জামাই বাবু। এই বিয়ে না আজ হয় না কাল হবে। হ্যাঁ। ছেলেকে আর জামাইকে, ছেলেকে আর জামাইকে। না, এটাও ঠিক, ছেলেকে জামাইকে। তাহলে তুমি গোলায় দড়ি করো? হ্যাঁ। তাহলে আমি চাকর করবো না? না। তা ঠিক আছে, তুমি করো। খোল 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 খোল। নাও করো, নাও করো, গোলায় দড়ি করো। তুমি হবো জামাই, তুমি গোলায় দড়ি করো। আমি চাকর বাবার লোক, গোলায় দড়ি করে লাভ আছে? এ, তোর এত বাড়ি পিতে কেন রে? এ, এ, আমার বাপ মরেছে হ্যাঁ আমি জানি। হ্যাঁ, আজকে ঘাটা কি জ্বালা। আমি জানবো কি করে। হ্যাঁ, কোথাকার হ্যাঁ, বলা হ্যাঁ। ওই 13 দিন হয় না 30 দিনের ভাই? দাদা এক্ষুনি বললো, বলে আমার বাবা মরেছে, আমার মা মরেছে, মাসেরা কি জ্বালা আমি জানি। আর আমার জিজ্ঞেস করতে বলে 12 দিন হয় না 13 দিন হয়। এই দেখ তোর কান গরম কত, বাবু বলে মানমুনি জানিস? এ বলা হ্যাঁ? ওই কটা মাল চাপড়ে ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি। শালা এই বলে আর বাবা মরেছে, মা মরেছে, মাসেরা কি জ্বালা আমি জানি। আর আমার বলতে কটা মালসা পড়ে। আরে চলো না দেরি করলে আর হবে এখানে না। দেরি করলাম না, আমাদের মাছা কিনতে হবে, আদব চাল কিনতে হবে, অনেক কেনাকাটির ব্যাপার আছে। চলো আমরা বাজারে চলে যাই। চিন্তা করো কত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরে আসতেছে বাজার করে। ও এমন গা জ্বালা ধরে না। কি হয়েছে কি? কি হয়েছে আপনার? এই তো আসার সময় হলো। হ্যাঁ, বাজারে যা ভিড়ায় গা গোলাতে পারিনি। মা গো এত লোক বাজার করতেছে তাদের গা গলতে চায়, তোর গা গলেনি। হ্যাঁ, কি হয়েছে কি বলো? এই বাজার হাট ঠিক করেছিস তো? বাজারে সব করেছি, আর শসা ঠিক মতন পাইকারি দিচ্ছিস? শশা পাইকারি দিচ্ছি। আর তোর বাবুকে বাজার দেখেছিস? বাবু? হ্যাঁ। বাবু তো মরে গেছে। ও ভোলা একই কথা আমার সোনালি রে। ও দিনুয়া, তুমি চুপ করো, তুমি একটু চুপ করো। তোর বাবু সেই সকাল বেলা বেরিয়েছিল, কি হয়ে গেল? চুপ করো, তোমার কান্না দিলে আমারও কান্না পায়। আমি কি বলি শোনো, বাবু তো মরে গেছে, আর তোমাদের বাড়ির হবো জামাই সে গোলায় দড়ি করে আসতে। ও মা গো একই আকেলের কথাবার্তা, জামাই হতে পারে ও গলা দড়ি করেছে। হ্যাঁ, তা তোমাদের ব্যাপার তুমি বোঝো। কি সর্বনাশ, তুই বলিস কি রে? হ্যাঁ, আবার কি বলে জানো? আবার কি বলেছে? বলে আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর মারা গেছে, ওর আমার শাশুড়ির মুখ আমি দেখবো না। চিন্তা করতে পারিস? হ্যাঁ, এখন এরম বলো। জামাই হতে পারে, ওতে মৃত্যু বার বেড়েছে রে। হ্যাঁ, খুব বার বেড়েছে। ওই হবে জামাই যদি আমার মুখ না দেখে, হ্যাঁ। ওর মুখ আমিও দেখবো না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, মুখ দেখবে না তো? না, তাহলে আমি- একদম দেখবো না। তাহলে আমি একটা বুদ্ধি বলি, আমার কথা শোনো। কি বুদ্ধি? বাবুর যে পুরনো কম্বল আছে, হ্যাঁ। ওই কম্বলটা মুড়িতে আর কোটো হয়ে চুপ করে বসে থাকবে। ও বাবা ওই চাদর কাঁধে বসে থাকবে। হ্যাঁ, তোমার মুখ দেখবে না, তুমি তার মুখ দেখবে না। ঠিক আছে আমি বসে থাকতেছি, যা কিছু করার তুই করবি। হ্যাঁ, যা করার ব্যবস্থা আমি করতেছি। তবে দাদা, এই বাড়ি গন্ডগোল পাকাবো বলেছি, পাকাবো। ও মা তুমি কত দূরে আছো গো মা? চুপ করো, বাবার মনের অবস্থা বুঝতে পারছো কি অবস্থা? বাবাকে বোঝাতে হবে। ও বাবা, বাবা আমি তোমার জামাই গো বাবা, ছেলের মতন তো। তুমি তো বলো জামাইকে আর ছেলেকে, জামাইকে আর ছেলেকে। মা মরে গেছে, কি হয়েছে? আবার তোমার বিয়ে দা। বাবা এরম নেকারি ঝেঁকারি মারতে কেন? কি ব্যাপার বলো তো? ও আমি গলায় দাড়ি করেছি বলে বাবা তুমি রাগারাগি করছো কেন? আমি তো তোমার জামাই। আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা, আমাদের কথাটা বোঝার চেষ্টা করো না তুমি। আমাদের বাবার গা তো নরম নরম ভাব কেন? ও বয়স হয়ে গেছে, চামড়া আলগা যাবার হয় হোক, বাবাকে বোঝাতে হবে। তোমার মেয়ে আছে, আমি আছি, তুমি আজ করতে কেন? আমাদের কথা এই আটকুড়ির বেটা, আমি মরে গেছি আর তুই জামাই তুই গলা দড়ি করছিস, কি ভেবেছিস কি? এ কি মা? কি মনে করছিস? মা তুমি মরনি? তুই বেঁচে আছো? তোদের কাছে কে বলেছে আমি মরে গেছি? আরে ভোলা তো বললো। ভোলা তোদের কাছে বলে গেছে আমি মরে গেছি? হ্যাঁ। আর আমার কাছে কি বলেছে জানিস? কি বলেছে? তোর বাপ মরে গেছে। কি বাবা বলেছে? হ্যাঁ। এই ভোলা কোথায়? সবাই সে গেল কোথায়? সে গেল কোথায়? সে গেল কোথায়? जिंदगी की तलाश के हम मौत के आ गए। जिंदगी की तलाश के हम मौत के आ गए। এই এদিকে আয়। কি হয়েছে? তুই কি বলিস?
বলেছি? আমি কি বলেছি? তুই ঠিক বলেছি? হ্যাঁ আমি সব ঠিক বলেছি। হ্যাঁ আমি সব ঠিক বলেছি। আমি কি বলি শোনো। কি? এই বাড়ির বাবু তো মারা গেছে। হ্যাঁ। তা বাবু মারা যাবার আগে কি বলেছে জানো? কি? কি বলেছে শুনবে? কি? বলে দেখ কোচে তো আমি ছোটদের মানুষ করেছি, আমার বেশি কে ভালোবাসে, আমার জন্য কে বেশি কাঁদে, তার জন্য একটা সোনার মেডেল দেবে। আরে দাঁড়া, বিচার তো আমি করবো। বিচার আমি করবো, কে কাঁদবে না কাঁদবে বিচার আমি করবো। খালি তাড়াহুড়ো করলে হবে না। ঠিক আছে, বল। তাহলে তুমি আগে কাঁদবে। হ্যাঁ আমি তো কাঁদবো আগে। তোমার ওপর তাকে হবে। হ্যাঁ। তা নাও কাঁদো, আমি হাত গুনি। ঠিক আছে। হাত গুনবো আগে করে কাঁদো। হ্যাঁ? আচ্ছা। তাহলে সোনার মেলটা তুমি নেবে। হ্যাঁ। তা নাও কাঁদো, 1 2 3। ও বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারে বারে, বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারে বারে, এখন তুমি কোথায় আছো মনটাই আমার খারাপ করে, বাবা তুমি কোথায় গেলে। যেন মনসার দল খুলেছে, কান্না ছিড়ি না ছাড়ি। তোমার পয়েন্ট কাটা, হবে না? তোমার পয়েন্ট কাটা হয় দেখো। আমি আছি, আমি হ্যাঁ আমি আছি। এখন কি হয়েছে? মুখে জল চলে গেছিল। হ্যাঁ আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ। কাঁদবি? হ্যাঁ। আমি কাঁদ। হ্যাঁ হাত গোল, হ্যাঁ হাত গোল। ও জামাই তো ও বাবা গো কোথায় গেলে গো। এই শালা আমি হাত গুনিছি। ও হাত গুনিনি? এ তোর কানবাড়ি গরম করতে ওই বলছিস। মেডেলটা নেওয়ার জন্য মাথা ঠিক। হ্যাঁ তোর মা দাদার গুঁজে দেবো। হ্যাঁ। এই আমি কি বলি শোন, বল। ভালো করে কান্নাটা দিবি। ঠিক আচ্ছা। আছে? ও সোনার মেডেলটা তুই নিবি, হ্যাঁ একদম ডিপ সুদ দিবি। টিপ সুর মানে ওই নাগিন সুর। আর নাগিন সুদ আর কত দে সাপ বার কর দে। সাপ ছেড়ে দেবো, সাপ ছেড়ে দেবো। হ্যাঁ। তুই হাত গোল। তাহলে হাত গুনি। হ্যাঁ। 1 2 3। এই নাগিন 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 না শালা যেন বেড়া নাম দিচ্ছে, খোল করতে যেন বেড়া নাম দিচ্ছে। তোদের পর দুজনের পয়েন্ট কাটা। আমি কিছু কিছু মারা এই এবার আমি কাঁদবো। হ্যাঁ এখন একজন বাকি আছে। আমার মধ্যে লোক মরে গেছে, যার সঙ্গে আমি 20 বছর সংসার করেছি। হ্যাঁ। তাহলে আমার থেকে বেশি কে কাঁদবে? না, এটাও ঠিক। তবে তাহলে তুমি কাঁদবে। হ্যাঁ তা আমি হাত গুনি। বোন নাও 1 2 3। কি সর্বনাশ হলো ভোলা রে, ও ভোলা পুছে দিয়ে মাংস খাবে বলেছিল তোর বাবু। আমার বাচ্চা দু যায় উঠছে মাংস খায়নি। ওই দেশে তো ওই শুক্তো। কান্না ছিঁড়ি কান্নার মুহূর্তে বলতেছে বলে উচ্ছেদে মাংস খাইয়েছি। হ্যাঁ সে তো শুক্তো খাবে বলেছিল। হ্যাঁ সুতো আলো ওই উচ্ছেদে মাংস। হ্যাঁ। তোমাদের পয়েন্ট কাটা হবে, মাল তোমাদের দেয়া যাবে না, এটা না বাড়ি চলে যাবে। যত নষ্টের মূল হচ্ছে এই ভোলা। সাহেব বিবি প্যার করে আর গোলাম করে গোলামি, আর পরের চাকের মধু খেতে এসেছে এই শালা হারাম। কি আমি হারামি? তা তুই হারামি না তো কি, তুই সাধু। ভোলা সাহেব বিবি প্যার করে গোলাম করে গোলামি, সাহেব বিবি প্যার করে গোলাম করে গোলামি, পরের চাকের মধু খেতে এসেছে হারাম, পরের চাকের মধু খেতে এসেছে হারাম। আমার উড়ু উড়ু মন ধরে রাখবো কতক্ষণ, আমার উড়ু উড়ু মন ধরে রাখবো কতক্ষণ। ভানুমতির ঝামেলায় হয়ে গেছে আসাম, ভানুমতির ভানুমতির হয়ে গেছে আসাম, সাহেব বিবি প্যার করে। দেখ ভোলা, এটা আমাদের বাড়ি একান্ত পার্সোনাল ব্যাপার। হ্যাঁ। তুই বাড়ির চাকর হয়ে তুই এর মধ্যে ঢুকছিস কেন? না না আমি চাকর মতন আছি। ছোট মুখে বড় কথা দুটো মেরে ছিড়বো। আর সত্যি কথা বললে তো এই তো শালা কলির যুগ। মানে দাদা এখন সত্যি কথা বলবে দেখবে বলবে এই মিথ্যে কথা বলছে, আর মিথ্যে কথা বললে দেখবে বলবে এ একদম হেভি কথা বলছে। চাকরের কানে দিলে করিস বাড়াবাড়ি, সুযোগ বুঝে দিদিমণির খোলে ভাতের হাঁড়ি। তা খিদে পেলে কি করবো? খুলবো না কি করবো? হ্যাঁ তুমি তো উদবেড়াল সেজেছো। ছোট মুখে বড় কথা দুটো মেরে ছিড়বো মুখ। সত্যি কথা বললে তো এই তো শালা কলির যুগ। চাকরের কানে দিলে করিস বাড়াবাড়ি, সুযোগ বুঝে দিদিমণি খোলে ভাতের হাঁড়ি। কেজে আপন কেজে পর, কেজে আপন কেজে পর ভেবে মরি আমি, কোনটা আসল কোনটা নকল বুঝি না কে দামি, কোনটা আসল কোনটা নকল বুঝি না কে দামি। সাহেব বিবি প্যার করে। এই ভোলা, আমি যখন কলেজ যাই না হ্যাঁ। কত ছেলে আমার পিছনে ঘুরঘুর করে, হ্যাঁ। কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। হ্যাঁ তোমার রক্ত গরম, তুমি চালিয়ে যাও। যৌবনেতে আছে এখন তাই তো চলি তারপর। পাইপ ফেলে লিবে দেবে ফায়ার বিকেটে। মানে ম্যাডাম একটা কথা বলে শোনো, যখন বাড়িতে দোকানে আগুন লাগবে আগে কারা যাবে? আগে পাড়ার প্রতিবেশী যাবে, ওরা গিয়ে তো জল দেবে। যা খুশি তা করে যাবো, পাই নাই আমি কোনো ভয়। বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও এনজয়। তাই এই বয়সে চালাবো না, কখন চালাবো? শালার বিয়ে হয়নি বলে জামাইকে আর ছেলেকে। যৌবনেতে আছে এখন তাই তো চলি তারপর। পাইপ ফেলে লিবে দেবে
ভাই আর দিকেছে যা খুশি তা করে যাব পাই নাই আমি কোনো ভাই বিয়ের আগে ইচ্ছা মতো চালিয়ে যাও এনজয় কাকে ভাবি কাকাতুয়া কাকে ভাবি কাকাতুয়া বলবে না তো ভুলি বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলি বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলি ছাড়ে বিবি প্যার করে এই ভোলা তুই কিন্তু সকাল থেকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কি হয়েছে ব্যাপারটা আগে সবার কে সামনে বল। গন্ডগোল ওর? আমি কোনো গন্ডগোল এই তুই আমার কি বলেছিস হ্যাঁ, কি তোর সাথে বলেছি? দেখা দে আইলে বলা কোথায় যাচ্ছিস ভাই তুই আমার কি বললি গিন্নি মাছ শ্মশানে নিয়ে যাচ্ছিস কি সর্বনাশ আমি ওই কথা বলেছি তা কি বলেছিস আমি ওই কথা বলেছি কি বলেছিস? আমি বলেছি গিন্নিমার শোষা নিয়ে যাচ্ছি গিন্নি মার বাগানে শ্মশান নিয়ে যাচ্ছিলিস হ্যাঁ তা তুই যদি উল্টো শুনিস তাহলে আমার শোনার ভুল হলো তাহলে শোনা ভুল না কানের খোল পরিষ্কার করবি আর তুই আমার কাছে কি বলেছিস হ্যাঁ কি বলেছি তুই যখন বাজার করে ফিরে এলি আমি তোকে জিজ্ঞাসা করলাম ভোলা তোর বাবুকে বাজারে দেখেছিস হ্যাঁ। তুই আমার কাছে বললি বাবু মরে গেছে কি সর্বনাশ আমি ওই কথা তোমায় বলেছি কি বলেছি? আমি ওই কথা তোমায় বলেছি আমি বলেছি বাবু মোড়ের মাথায় গেছে ও মা গো ইয়ে কি কথা বল হ্যাঁ সব উল্টোওয়ালা শুনে আর উল্টোওয়ালা দোষ দিচ্ছ আচ্ছা ঠিক আছে সৌরভ না ভুল শুনেছে মা না হয় ভুল শুনেছে হ্যাঁ। কিন্তু আমি তো আর ভুল শুনিনি না। তাহলে তুই গুলা দইটা করেছিলিস কেন কেন গোলা দড়ি তোমার জন্য করেছি আমার জন্য হ্যাঁ তোমার কেন? যখন ভালোবাসার কথা বললাম তুমি তখন কি বললে যদি আমাকে ভালোবেসে থাকিস তুই তাহলে গোলায় দড়ি দে হ্যাঁ, বলেছিলাম। তাহলে গাছে দড়িতে ঝুললো এটা গোলায় দড়ি বলে আরে এটা গোলায় দড়ি বলে না আমরা তো বোকা ভেবেছো হ্যাঁ আমি চাকর বাবার লোক বলে না কি সত্যি তো মাথা বুদ্ধি আছে उठाइए ना ফোন আমার কোথায় বাজ? उठाइए ना শালাদের কেন উঠাইয়ে কেলি না। শালারা ফোন করার আগে সময় কেমনি শালাদের उठाइए ना হ্যালো ও ডার্লিং আজকে আমি একটু ব্যস্ত যাই তোমাকে পরে ফোন করছি এই সৌরভ কার ফোন ওটা हे प्रभु कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ हम धरा पड़ेगा আরে দেখি কার ফোন দেখি। আর কাকি হ্যাঁ? আর পিসি আরে কে পিস আর দিদি ফন্নি ফন্নি এই শালা শালা ফোন তো আর জায়গা পায় না এই ফোন মারো কর ফোন মারো কর দেখি ছি, একই এটা তোমার বান্ধবী দীপার নাম্বার দীপার নাম্বার তোমার ফোনে এলো কি করে ও আমি বুঝতে পেরেছি তার মানে তুমি আমার সাথেও প্রেম চালাচ্ছ আবার আমার বান্ধবীর সাথেও প্রেম চালাচ্ছ ছি সৌরভ ছি তোমার লজ্জা করছে না আমি তোমাকে কত ভালোবাসি শুধু আমি নয় আমার বাবা মাও তোমাকে ভালোবাসে আর তুমি আমার সেই ভালোবাসায় জল ঢেলে দিলে কেন কেন করলে বলো চুপ করে থেকো না বলো তা আমি কি এমনি গলা দইটা করেছি কেন? আমি তো গাড়ি আর বাড়ির লোক করেছি এই দিকে শোন এই দিকে শোন এই দিকে শোন এই এরকম কজনের সঙ্গে করেছি চারজন চারজন হ্যাঁ। চারজনের কাছে কি কিনেছিস একজনের কাছে 10,000 নিয়েছি হ্যাঁ। একজন চেন দিয়েছে হ্যাঁ। একজন কানের জিনিস দিয়েছে আচ্ছা। আর এই 3 নম্বরে তুই তো শালা আমার খেলার মাঠে জল ঢেলে দিলি আমি তো স্লিপ খাচ্ছি স্লিপ সিলিম খাস স্বাদ মেটাবে জানিস? কষা মাংসটা তো খেতে দিলি না জল ঢেলে দিলি হ্যাঁ। হ্যাঁ তোর গলা দই তুই কর এই, কি গলা ধরে পার এই শোনে শালা আমরা রাগরাই করছি না কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে না রাগরাই করছিস আর আসবো না আর আসবি না না। আর একবার থাক না তুই থাই না তোর জ্যান্ত পুরা চিত্ত করে দেবো হ্যাঁ আসবো না ঠিক আছে আসবো না পালা। হ্যাঁ, তোর গলা দই তুই কর। এই, পালা। আসবো না কি আছে ঠিক আছে রে, তোর যদি এলাকায় পাইয়েছি রে মাঝে মাঝে দেখা কর তোর বুঝবো রে ভোলা তুই আজকে যা করলি তো আমাদের বাড়ির মান সম্মানটা তুই একদম ফিরিয়ে দিলি রে ভোলা হ্যাঁ আমি তো চেয়েছিলাম সবসময় আপন হয়ে থাকতে তোমরা আমার খালি নাম ধরে রাখবে ভোলা চাকর আর একদম চাকর বলবো না তুই যেমন আছিস তেমনি থাকবি আমার ছেলে হয়ে থাকবি ঠিক আছে রাখি বন্ধন আসছে না আমি রাখি বন্ধনে আয়োজন করছি তুই তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে ওরে ভালোবাসা অন্যরকম আছে রে প্রেমিক প্রেমিকার ভালোবাসা ওটা একটা ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা ওটা একটা ভালোবাসা মা ছেলের ভালোবাসা ওটা একটা ভালোবাসা আমি তোর কেমন ভালোবাসি জানিস কেমন ছোট বউ আজীবন থাকবি বুকের ভিতর। ছোট বউ আজীবন থাকবি বুকের ভিতর। তুই ছাড়া মোর কে আছে এমন? ছোট